আপনি যদি নিয়মিত মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আপনার জীবনে কত বড় পরিবর্তন আসবে সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন বা আপনি বাসায় নামাজ পড়েন, মানে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, হ্যাঁ, সময় অনুযায়ী নিয়মিত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ে নেন, তাহলে কি হবে যে কখনো যদি আপনার 1 ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় তাহলে আপনি এই ব্যাপারটাকে না অনুভব করতে পারবেন যে আমার ওই নামাজটা পড়া হয় নাই। ধরেন আপনি কোনো একদিন ফজরের নামাজটা পড়তে পারেন নাই কোনো একটা কারণে, বাকি সবগুলো নামাজ পড়ছেন, দেখবেন ওই দিন আপনার মনে হচ্ছে যে আজকে আমার ফজরের নামাজ পড়া হয় নাই, আজকে ফজরের নামাজটা পড়ি নাই, আপনার খারাপ লাগবে, আপনার ভিতরে এটা অনুভব হবে যে আপনি নামাজ পড়েন নাই ফজরের। কিন্তু যদি এইরকম হয় যে আপনি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন না, মানে তখন না আসলে কি হবে যে শুক্রবারে যে জুমার নামাজ ওইটাও অনেক সময় আপনি পড়বেন না, এবং আপনি যে নামাজ পড়েন নাই শুক্রবারে জুমার নামাজ এটাকেও আপনি অনুভব করবেন না, আপনার কোনো রকমই মনে হবে না যে আপনি নামাজটা পড়েন নাই শুক্রবারে। মানে সম্পূর্ণ ব্যাপারটা আসলে এইরকম। ধরেন আপনি প্রত্যেকদিন 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়েন, মানে প্রত্যেকদিন আপনি নামাজ পড়েন, হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়েন না কিন্তু নামাজ পড়েন, নামাজ আদায় করেন। তাহলে যদি কোনোদিন আপনি 1 ওয়াক্ত নামাজ আদায় না করেন তাহলে আপনার মানে এটা মনে হবে যে না, আমি আজকে 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, মানে আপনার ভিতরে এটা কাজ করবে, আপনার ভিতরে এটা মনে হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি 1 ওয়াক্ত নামাজ একদিনও পড়েন না তাহলে তো আপনার এটা মনেই হবে না যে আমি নামাজ পড়ি নাই, মানে আপনি যে নামাজ বাদ দিতেছেন এটা আলাদাভাবে আসলে আপনার মনে হবে না। তো সম্পূর্ণ বিষয় হচ্ছে এটা যে আপনি যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন একদম সময় অনুযায়ী, টাইম অনুযায়ী, তাহলে যদি কখনো আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় তাহলে অন্তত আপনার এতটুকু মনে হবে যে আপনার ওই নামাজটা ছুটে গেছে, মানে নামাজটা যে আপনি আদায় করেন নাই অন্তত এটা আপনার মনে হবে। আপনি যদি নিয়মিত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোনোদিন যদি আপনার মানে নামাজ না আদায় হয় 1 ওয়াক্তও, তবু অন্তত না ওই দিন মনে হবে যে আপনার 1 ওয়াক্ত নামাজ আদায় হয় নাই। কিন্তু আপনি যদি কোনোদিন নামাজ নাই পড়েন, মানে আপনি কোনোদিনই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নামাজই পড়েন না, তাহলে আপনার মানে মনে তো হবেই না যে আপনি নামাজ পড়তেছেন না, এই ব্যাপারটা আপনার মধ্যে নাই, এটা পাপ, এটা গুনাহ, এটা তো আপনার মনে হবেই না। বরঞ্চ শুক্রবারে যে জুমার নামাজ কখনো কখনো ওইটাও আপনি বাদ দিবেন এবং আপনার কোনো কিছুই মনে হবে না, আপনার মনেই হবে না যে এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, খুব সহজে আপনি বাদ দিতে পারবেন। সো নামাজ ব্যাপারটাকে না আপনার জীবন আনতেই হবে ভাই, আনতেই হবে নামাজ। আপনি যত এটা থেকে দূরে থাকবেন আপনি আল্লাহ থেকে তত দূরে সরে যেতে থাকবেন, আপনি নামাজ থেকে যত দূরে থাকবেন আল্লাহ তাআলার রহমত থেকে তত দূরে থাকবেন, আপনি নামাজ থেকে যত দূরে থাকবেন আপনি জান্নাত থেকে তত দূরে থাকবেন, আপনি নামাজ থেকে যত দূরে থাকবেন আল্লাহ তাআলা প্রেম, ভালোবাসা, দয়া, আল্লাহ তাআলাকে অনুভব করা, এই সমস্ত কিছু থেকে আপনি তত দূরে থাকবেন। সো নামাজ এই ব্যাপারটা আপনার জীবনে আনাই লাগবে, জীবনের শান্তির জন্য, নিজের জীবনকে খুব করে অনুভব করার জন্য হলেও নামাজটাকে আপনার আনতে হবে। এবং নামাজ যদি আপনি আপনার জীবনে না আনতে পারেন না তাহলে বিশাল বিশাল পাপ আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। সো নামাজ ব্যাপারটাকে জীবনে এনে ফেলেন, দ্রুত নামাজ পড়া শুরু করে দেন, নামাজ পড়তেই হবে, আপনার নামাজ পড়তেই হবে।